नमस्कार बंधुरा चंदनाके स्वागत। आज के आमी एकटा अन्य प्रसेसे आपनादेर मांस खासिर मांस रान्ना करे देखाচ্ছি। देखছেন এখানে 1 কেজি মাংস আছে। হ্যাঁ, তার আগে আপনাদের শুভ বিজয়া উপলক্ষে আমি সবাইকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমি আজকে এই দশমীতে মাংস না, আমরা দশমীর দিন মাংস খাই বলে আজকে রান্না করতে নিয়েছি। হ্যাঁ, দেখুন এই কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি। এই আজকে একটু অন্য প্রসেসে করছি। তেজপাতা ছেড়ে দিলাম। এখানে ঠিক 4টে পেঁয়াজ আছে, এর মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, আর 100 গ্রামের কম তেল আছে। তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়ে এটার মধ্যে আমি আলু দিয়ে আজকে ঝোল রান্না করব। হ্যাঁ, এই দেখুন আলুগুলো কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এই পেঁয়াজের সাথে আলুটা ভাজা হবে। হ্যাঁ, এই পেঁয়াজের সাথে এই আলুটা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে আমি সমস্ত মশলা দিয়ে মাংস দিয়ে মেখে বসিয়ে দেব। মনে রাখবেন এমনি টক দই কিংবা টমেটো কিছু দিয়ে রান্না হবে না। শুধু জিরে ধনে লঙ্কা আর গরম মশলা আর শুকনো লঙ্কা জিরে ধনে আর আদা রসুন বাটা আর পেঁয়াজ, ব্যাস এই দিয়ে রান্না হবে। একটা রসুন পুরো ছোট একটা রসুন পুরো আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। এর মধ্যে পুরো কিন্তু আদা রসুন বাটা। হ্যাঁ, সামান্য হলুদ দিয়ে নিয়েছি, লবণ দেইনি। এটা ভাজা হলে আমি লবণ দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা ভাজা হোক। এবার আমি এই যে মশলাটা আছে দেখছেন, এর মধ্যে ঠিক 1 চামচ জিরে দিলাম। হ্যাঁ, আর দেখুন ঠিক 1 চামচ হলুদ দিলাম। হ্যাঁ, আর এই 1 চামচ না, পুরো যে 1 চামচ ভর্তি করে তা কিন্তু না, 1.25 চামচ ধনে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা 1 চামচ। হ্যাঁ, শুকনো লঙ্কাটা পুরো 1 চামচ দেবো। দেখুন এই 1 চামচ মানে 8খানা শুকনো লঙ্কা। হ্যাঁ, এইবার এটা ভাজা হবে। একটু ভাজা হলে, একটু মানে খুব লাল করে না কিন্তু একটু সামান্য ভাজা হবে। হ্যাঁ, ভাজা হলে আমি এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে মশলা দিয়ে এবার কষাতে থাকবো। হ্যাঁ, একটু কষানো হলে, একটু সামান্য কষানো হলে আমি মাংসটা এক এক করে দিয়ে দেবো। হ্যাঁ, একটু কষানো হলে দেখছেন আমি একটু কষানো হলে আমি মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, এরকম কাঁচা তেলে মাংসের মশলাটা একটু ভেজে নিয়ে গরম মশলা কিন্তু পরে দেবো, জল দেওয়ার পরে গরম মশলা দেবো। হ্যাঁ, এখন আমি এই যে মশলাটা একটু কষানো হচ্ছে, এবার আমি মাংসটা আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ছেড়ে দিলাম, চিপে চিপে ছেড়ে দেবো। হ্যাঁ, এরকম করে চিপে চিপে ছেড়ে দেবো। হ্যাঁ, এটাতে এই মাংসটাতে চর্বি আছে তাই তেল কম লাগবে। হ্যাঁ, 100 গ্রাম তেল লাগবে না, 1 কেজিতে 75 গ্রাম তেল লাগবে। হ্যাঁ, আচ্ছা, দেখেছেন চারিদিকে আমাদের আজকে ভাসান যাচ্ছে, মানে বিজয়াদশমী পালিত হচ্ছে, মাইকে বলছে, এইদিকে মনটা ছটপট করছে। দেখুন এবার এই কড়াইয়ে কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। হ্যাঁ, কড়াইয়ে এখন আস্তে আস্তে কষানো হবে। হ্যাঁ, ততক্ষণে আপনারা ওয়েট করুন, এটা কষানো হোক। আমি ঢেকে আস্তে আস্তে কষিয়ে আবার প্রেশার কুকারে যখন বসাবো তখন আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। ঠিক আমি 1 চামচ লবণ দিলাম। ঝোলে যদি লবণ লাগে তখন লবণ দেব, আর লাগবে না। হ্যাঁ,
এইবার মাংসটা আস্তে আস্তে দেখুন জল বেরোচ্ছে। হ্যাঁ, অনেক জল বেরোবে মাংসে। হ্যাঁ, আমি ঢেকে দেবো, জল বেরোবে। দেখছেন কিরকম জল বেরোচ্ছে, অনেক জল বেরোবে। হ্যাঁ, আমি বাজার থেকে মাংস এনেছি, কাটিনি। আপনাদের পুজো কেমন কাটলো? আমার পুজো ভালো কাটেনি, কারণ সপ্তমী পর্যন্ত ভালোই ছিল। সপ্তম দিন রান্না হয়ে গেছে, তারপরে দেখুন আমার এই হাতটা এই যে এইরকম পুড়ে গেছে। হ্যাঁ, দেখুন এই হাতটা পুড়ে গেছে, কিন্তু তবুও রান্না থামাইনি। হ্যাঁ, রান্না কিন্তু আমি থামাইনি। এইরকম আপনাদের দেখাতে চাইনি, কিন্তু তাও দেখালাম যে মাদের কত সহ্য করতে হয়, তাই না? সংসার ভালো রাখতে গেলে স্বামী সন্তানকে কষ্ট দিয়েছে মা, আবার ভালো করে দেবে। মনটা তো ভালো নয়, অভয়াকে নিয়ে ভীষণ মনটা খারাপ। অনেকের ডাক্তারবাবুর কি শরীর খারাপ, ভগবান করুক ভালো সুস্থ থাকুক, সবাই সুস্থ থাকুক। আমরা এক পেট খাচ্ছি আর আমাদের সন্তানরা, ভগবান তুল্য সন্তানরা না খেয়ে আছে। ঠিক আছে, এবার মাংসটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 15 মিনিট ওয়েট করব, তারপরে আমি জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দেব, ব্যাস ওকে। দেখুন বন্ধুরা, আমি এবার আপনাদের দেখাচ্ছি মাংস এইরকম হয়েছে। হ্যাঁ, এই যে কষানো হচ্ছে কড়াইয়ে। হ্যাঁ, কিন্তু কড়াইয়ে কষানো হলে আমাদের মতন যারা 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, খাওয়ার তো শখ হয় জন্মগ্রামে একদিন, কিন্তু এরকম মাংস আমরা কষিয়ে জল দিয়ে ফুটিয়েও খেতে পারবো না। এটা কি করব, আমরা প্রেসার কুকারে সিটি দেব। হ্যাঁ, অন্তত 3 থেকে 4টে সিটি দিতে লাগবে। আচ্ছা, আমি দেখাচ্ছি যে এই যে প্রেসার কুকার দেখুন গরম করে নিয়েছি। হ্যাঁ, ফাঁকা। এর মধ্যে আমি কি করলাম, ধুয়ে নিয়েছি এর ভেতরে, আর একটু মাংসটা সর্ষের তেল দিয়ে রান্না করছি। এইটা সাম্বার দেব। দেখুন একটু সাদা তেল, সাদা তেলের মধ্যে আমি দেখছেন এই যে এলাচ, দারচিনি আর হলো লবঙ্গ দিলাম, দিয়ে এইটাকে আমি একটু ভাজা ভাজা করব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এই মাংসের মধ্যে এখন আমি এই যে আমার গরম মশলা আপনারা দেখে নেবেন, ভিডিও আছে। হ্যাঁ, সেখানে আপনারা দেখে নেবেন গরম মশলাটা আমি কী করে করছি। হ্যাঁ, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টারনিস, জায়ফল, জয়ত্রী, মৌরি, গোলমরিচ। হ্যাঁ, এই গরম মশলাটা দিয়ে আমি এটা কষিয়ে নিলাম। আর দেখুন এই যে তেলের মধ্যে এটা গরম হচ্ছে, তেলের মধ্যে এটা গরম হচ্ছে। হ্যাঁ, দেখছেন তেলের মধ্যে গরম হচ্ছে। হ্যাঁ, এইবার আমি মাংসটা আমি এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। এই সাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, যদি সুন্দর সুস্বাদু খেতে চান
তাহলে ঘরোয়া মশলায় এটা কত সুন্দর হয় সেটাই দেখবেন আপনারা। হ্যাঁ, এইভাবে যদি আপনারা করতে পারেন মাংসের স্বাদ আপনারা ফিরে পাবেন। আপনারা ভাবছেন আমার হাতটা এরকম হয়ে গেছে, আরে বাবা, ভগবান তো ডান হাতটা ভালো রেখেছে, আর এটা একটু ব্যথা বেদনা তো হবেই, তাহলে রান্না বসে থাকলে তো হবে না। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আর এর মধ্যে আমি আন্দাজ মতো এই 1 কাপ 1.5 কাপ মতো জল দিলাম। জল দিয়ে এই জলটা, গরম জলটা, এই কড়াইটা ধুয়ে, কিচ্ছু নষ্ট হবে না। দেখুন, এই দিয়ে মাংসটা আমি নেড়ে এই জলটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন যেমন ঝোল সেই রকমই থাকবে। হ্যাঁ, এইবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। দেখুন প্রেসার কুকার এবার আমি বন্ধ করে দিয়ে 4টে সিটি দেব। হ্যাঁ, এটা আমি বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক এইরকম ফুটছে। দেখুন, এইটা প্রেসার কুকারে 4টে সিটি পড়বে। হ্যাঁ, দেখুন 4টে সিটি হয়ে গেছে। ঠিক এইরকম পুরো প্রেসার এই সবজিটা থাকবে। হ্যাঁ, এটা থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ খুলবেন না, এটা ঠান্ডা হবে তারপর খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার খুলে দিলাম। এই যে মাংস এইরকম হয়েছে। হ্যাঁ, দেখুন এখনো ফুটছে। হ্যাঁ, ঠিক এইরকম। মাখা মাখা, ঝোল ঝোল, আপনারা যেমন খাবেন সেই রকমই। হ্যাঁ, আমি দেখাচ্ছি এইরকম হয়েছে মাংস। দেখুন দেখুন কীরকম হাত দিয়ে ভাঙা হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে আর কি। দেখুন ছেড়ে যাচ্ছে, সবাই খুব সুন্দর করে খেতে পারবে। হ্যাঁ, এরকম করে আপনারা একবার রান্না করে দেবেন, মাংসের টেস্টই আলাদা হবে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে এরকম করে রান্না করে খাবেন। যদি ঝোল খেতে চান তাহলে আর একটু বেশি ঝোল দিতে হবে। মাংস তো সবসময় মাখামাখাই ভালো লাগে। দেখছেন কেমন সুন্দর করে করেছি। ভালো হয়েছে না? হ্যাঁ, দেখুন আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। ঠিক এরকম করে আপনারা মাংস রান্না করবেন। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। ওকে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, মাংস অনেকভাবে রান্না করা যায়, এটা আলাদা রকমভাবে দই টমেটো কিছু দিতে হবে না, শুধু মশলা দিয়ে এইভাবে, গরম মশলা দিয়ে এইভাবে রান্না করবেন। হ্যাঁ, জিরে ধনে লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে রান্না করবো। ওকে, বাঙালি ঘরানায় রান্না করলাম। নমস্কার বন্ধুরা, আসছি।